لا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال تعالى: اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال كمثل الغيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان، أو كما قال الله تعالى. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال: أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكان ابن عمر رضي الله عنهما يقول: إذا أصبحت فلا تنتظر المساء، وإذا أمسيت فلا تنتظر الصباح، إلى آخر الحديث، رواه البخاري। সিলেট বিভাগীয় এই শহরের উপকণ্ঠে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল কুরা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী কনফারেন্সের সম্মানিত সভাপতি, সঞ্চালক, ওলামা একরাম, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এই প্রোগ্রাম উপলক্ষে স্বাগত দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন দ্বীনি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে সুন্দর এই সুচারু সাজানো এবং গোছানো এই প্রতিষ্ঠানে কনফারেন্সে এসে কথা বলবার সুযোগ দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া দান জানাই, আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উম্মুল কুরা প্রতিষ্ঠানে এর আগেও আমি অনেকবার এসেছি, আলহামদুলিল্লাহ। এবারকার আশাটা একটু ভিন্ন। কনফারেন্স হচ্ছে ইসলামিক কনফারেন্স প্রতিষ্ঠান উপলক্ষে, সেই হিসাবে এবং এটা প্রথম আমরা আশা করছি যে এই ধরনের অনুষ্ঠানটা ধারাবাহিকভাবে রূপ নিবে এবং প্রতি বছরই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা একটি ইলমি মজলিস হয়ে পরিণত হয়ে গেছে। যারা বাহির থেকেও এসেছেন তারাও এই মজলিসের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য জালিস বলা হয়, যিনি বসে থাকেন, পাশাপাশি বসে থাকেন। তো লা ইয়াশকা জালিসুহুম, এটা আল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হাদিসে কুদসির মাধ্যমে, যে আল্লাহ এদেরকে ক্ষমা করতে চান। ফেরেশতারা তখন কিছু অনুযোগ বা অভিযোগ করে যে এরা এমনিতেই এসেছে। তো এই মজলিসের মর্যাদা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই মজলিসে শরীক হয়েছে, বসে আছে, আমি আমার ক্ষমা থেকে কাউকে মাহরুম করব না, বঞ্চিত করব না, আমি সবাইকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সেই হিসাবে এটা গুরুত্বপূর্ণ একটি মজলিস। এবং আপনারা মনে করতে পারেন, যদি আপনাদের মনের ভালো লাগা থাকে, মনে যদি স্বস্তি থাকে, ঈমান থাকে, তাওহীদ থাকে, তাহলে এটা নিশ্চিত জেনে নেন আল্লাহ আমাদেরকেই ডেকে বলেছেন, আনকুমু মাগফুরাল লাকুম, তোমাদের আলোচনা শেষ, বৈঠক শেষ, এবার তোমরা যাও, তবে আমি তোমাদের সবাইকেই ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দারুণ একটা মজলিসে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহর কাছে আমরা কল্যাণ চাই, ক্ষমা চাই, এবং আজকের বিষয়বস্তু শেষ দিবস আখিরাত প্রাধান্য দিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আহলান ওয়া সাহলান, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার মোহেই পড়ে আছো, দুনিয়া নিয়েই তোমরা ব্যস্ত হয়ে আছো, অথচ তোমাদের জানা নেই দুনিয়া নয়, আখিরাতটাই তোমাদের জন্য উত্তম এবং স্থায়ী। ধরে নেন আমরা কেউ অটো চালক, অটো চালায়, অটো চালকরা এখানে বসে আছে, সহজ ভাষায় বলি। তো কেউ এসে খবর দিল তোমরা এখানে বসে আছো, অথচ ওখানে অনেক মানুষ, তারা অটো পাচ্ছে না, এবং তোমাদের চাহিদা মতো ভাড়া দিয়ে তারা নিয়ে যাবে। এবং ওদের সাথে যদি সম্পৃক্ত হতে পারো, তাহলে তোমার উপার্জন, এই ইনকামটা ধারাবাহিক হবে, কন্টিনিউ হবে, চলমান থাকবে। তুমি যতদিন চাও ততদিন সেখানে তুমি তোমার এই অটো দিয়ে ভাড়া মারতে পারবে বা টাকা ইনকাম করতে পারবে। তো ওখানে গিয়ে পাবো কি না পাবো কি অবস্থা, না আমি এখানেই থাকি। কেউ যদি কষ্ট স্বীকার করে, ত্যাগ করে ওইখানে যদি যায়, তাহলে দেখবেন যে ওরা সেখানে গিয়ে সবই পেয়েছে। তারা ভাড়াও মেরেছে, ভাড়াও পেয়েছে, সবই পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটা বিষয় যখন আপনাদেরকে বলা হয়, তখন আমরা মুসলিমরা অনেক কিছুই শুনি না। যেমন খুব ছোট ছোট বিষয় আমি বলবো, আমাদের আখিরাতকে প্রাধান্য দেওয়ারই বিষয় আজকে। তো আখিরাতকে প্রাধান্য দেওয়া এটা তো এমনিতেই নয়। আখিরাতকে প্রাধান্য দিতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, রাসূলের নির্দেশ এবং শরীয়তের যে দিক নির্দেশনা আছে, এটা মানার অপর নামই হলো আখিরাতকে প্রাধান্য দেওয়া।
আপনাদেরকে বলা হয় যে আপনারা টাকরির নিচে কাপড় পরবেন না, তো আপনি কি করেন? পরতেই আছেন, এখনো পরেন। আপনারা বেপরদায় চলাফেরা করবেন না, অথচ এখনো বেপরদায় চলাফেরা করে। একটা ডাক্তার যদি বলে যে আপনারা দুধ খাওয়া যাবে না, দুনিয়াতে সবচাইতে ভালো খাবার, প্রোটিনযুক্ত, ক্যালসিয়াম ইত্যাদি অনেক কিছু সমৃদ্ধ একটা খাবারের নাম হলো দুধ। গরুর দুধ বা যে কোনো দুধও হতে পারে, সব দুধের মধ্যে অনেক কিছু আছে। ডাক্তার বলেছে ওই জন্য আর কখনো দুধ খাবে না। কোরআনে এসেছে, হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল উনি মধু দিয়ে আরোগ্য লাভ করতেন, আরোগ্যের জন্য মধু খেতেন, এবং এটা বড় ধরনের একটা শেফা মধু। ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার ডায়াবেটিস হয়েছে, তাহলে এই মধুকে আপনি চিরতরে বিদায় দিয়ে দিয়েছেন, আর কখনো আপনি মধু একটা ফোঁটাও চাখেন না। কেন? ডাক্তার বলেছে আমার ডায়াবেটিস, আমার আর মধু খাওয়া যাবে না। কোরআনে এই শব্দ দিয়ে আল্লাহ সূরা নাজিল করেছেন। এই মধু সম্পর্কে আল্লাহ অন্তত 7টি আয়াত নাজিল করেছেন মধু সম্পর্কে, এবং পৃথিবীর সব বিজ্ঞান, ডাক্তার, হেকেম সহ সবাই এ বিষয়ে একমত, দুনিয়ার বড় শেফা হলো মধু, অথচ মধুকে ছেড়ে দিয়েছেন, ডাক্তার বলেছে তাই। তাহলে আমরা আখিরাতকে প্রাধান্য দিব কেমনে? এই বিষয়টা আমাদের একটু অনুভূতিতে নিয়ে আসার দরকার, যে আমরা আখিরাতকে প্রাধান্য চাইলেও দিতে চাই না। আমরা বলি মানসিকভাবে, অর্থাৎ মৌখিকভাবে বলি যে আমরা আখিরাতকে প্রাধান্য দিব। এখানে বলে শেষ করে দিই, নাহলে আবার মনে আসবে না। আমরা এই পর্যন্ত কারো সাথে যদি মিলে যাই তাহলে মিলুক, যেহেতু অনলাইনে চলতেছে। অনেক ভাইরাই আমাদেরকে বলেছেন যে আমার মেয়ে আছে, একটা ছেলে চাই। আপনি বললেই হবে, এটা আপনারা সবাই বুঝতে পারবেন। আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে দেব, আমি একটা ছেলে চাই, ছেলেটা জাস্ট পরহেজগার হলেই হবে, অন্য কিছু লাগবে না। তো যখনই কোনো ছেলে নিয়ে গিয়ে ধরাই দিই অথবা বলি, তখনই প্রশ্ন আসে ছেলেটার বাড়ি কোথায়। হোক, স্বাভাবিক হতেই পারে, তো বাড়ি নোয়াখালী, বরিশাল বা ইত্যাদি, বা অনেক অ্যালার্জি যুক্ত জেলা আছে যা অন্যদের কাছে বলে যে না ভাই, আমি এই জেলাটা বাদ দিই, মানে ফার্স্ট টাইম হয়ে গেল, ওটা বাদ। তারপরে যদি মিলে যায় তার পছন্দের জেলা, এরপরে বলে যে ওর বাবা কি করে, তারপরে ও কি করে, ওর বয়স কেমন, ও কি পড়াশোনা করতেছে, এখনো পড়ে, তাহলে আমার মেয়ে তো ও বাড়িতে গিয়ে কি করবে বা কি খাবে। তো আমরা তখন আখিরাতকে কিন্তু প্রাধান্য দিতে পারি নাই, নাই। ইযা জাআ আহাদাকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমাদের কাছে কোনো ছেলে আসে দুইটা ক্যারেক্টার নিয়ে বা দুইটা গুণ নিয়ে, একটা হলো তাকওয়া আর একটা হলো ওর চারিত্রিক বৈশিষ্ট্য, এই দুইটা বিষয় যদি তোমরা সন্তুষ্ট থাকো, তা বুঝো ভালো, তাহলে ওর সাথে বিয়ে দিয়ে দাও। কথাটা কিন্তু এ পর্যন্ত কমপ্লিট ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম আদারওয়াইজ মানে ইনকমপ্লিট যদি হয়ে থাকে, অর্থাৎ আপনি বিয়ে দিলেন না, তাহলে কি হবে? যদি আপনি বিয়ে না দেন, তাহলে আপনি দুইটা দোষে দুষ্ট হবেন। এক, এই দুইটা সন্তানই নষ্টের পিছনে আপনি হলেন গোড়া বা কারণ। আর দ্বিতীয় হলো, এরা যে ফাসাদ সৃষ্টি করবে দুনিয়া, কি হাদিসের ভাষা হলো ফাতাকুন ফিতনা ওয়া ফাসাদুন আরিদ। আরিদ মানে হচ্ছে আজিমের মতো শব্দ, মানে এত বেশি ফিতনা হবে। এই ফিতনার কারণ হলো আপনি বিয়ে দিলেন না। বিয়ে দেননি মানে আপনার মেয়েটা কারো হাত ধরে চলবে, আপনি বিয়ে দেন নাই তার মানে ওই ছেলেটা বিপদগামী হবে। কারণ কেন বিয়ে দেন নাই? কোনো কারণ নাই। আমি একটা উদাহরণ দিতে গিয়ে এতগুলো কথা আসলো, এই বিষয়গুলো আমার বলার নিয়ত ছিল না। তো আমরাও শুধুমাত্র মৌখিকভাবে না বলি, আন্তরিকভাবেই বলি যে আমরাও আখিরাতকে প্রাধান্য দিই। শুধুমাত্র মুসল্লির মাধ্যমে আখিরাতকে প্রাধান্য দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে একজন ব্যক্তি সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়ালাকিন তুযি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নার। বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান সাদাকা করে, কিন্তু মুখের ভাষা খারাপ। আল্লাহ নবী বললেন ডাইরেক্ট, কোনো ব্যাখ্যা না, ব্যাখ্যা ছাড়াই বললেন ও জাহান্নামী। এই বেশি সালাত, বেশি সিয়াম ওর কোন লাভ হলো? কোনো লাভ হবে না। শুধু মৌখিক ভাবে যদি আপনি বলেন যে আমি আখেরাতকে প্রাধান্য দিই, তাহলে এটা ভুল। আখেরাতে আপনি যাওয়ার পরে বুঝতে পারবেন। আখেরাত তো শুরু হয় কখন থেকে? মৃত্যু থেকেই। মৃত্যু থেকেই মানুষের আখেরাত শুরু হয়। আবার আরেকজন ব্যক্তি বললেন ও কম সালাত আদায় করেছে, ফরজ, শুধু ফরজ সিয়াম পালন করেছে, ও দান করতেই পারে না। ও আন্নাহা তাতাসাদ্দাকু বিআসওয়ারিম মিনাল আকিত, নিজের যে খাবার আছে এই খাবার থেকে কিছু খাবার অন্যকে দেয়। মানে ওর তো টাকা পয়সা নাই, দান যাকাত তো দূরের কথা, দানই করতে পারে না, যাকাতও দেয় না, দান করতে পারে না, তারপরও নিজের যে এটা অংশ, এই অংশ থেকে কিছু দেয়, কিন্তু মুখের ভাষা ভালো। আল্লাহ নবী বললেন হিয়া ফিল জান্নাহ, মুখের ভাষার কারণে সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আখিরাতকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই বাল শব্দটা আরবি, এটা কি শব্দ কেউ জানো তোমরা? হ্যাঁ বলো কি? ما يعرف هذا؟ ايش هذا الحرف؟ نعم حرف العطف او غير ذلك. ما يجيب؟ ممكن. হ্যাঁ طيب, কেউ নাহু স্যার পড়ো নাই? নাহু পড়ছো কেউ? নাহু? হ্যাঁ, তাহলে নাহু পড়লে বলার কথা তো। আচ্ছা, এটা কোনো আমল করে না, এটা কোনো আমল করে না, সেজন্য তাহলে কি হরফ হবে? এটা হরফে গায়র আমেলা, কোনো আমল নাই। এটা তারদিদ বলা হয়। এই রদ কখন আসে? অনেক কিছুকে রদ করা হয়, অনেক কিছুকে রদ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই শাব্দিক ব্যবহার, সুবহানাল্লাহ, এরাবুল কোরআন তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা। বল না না না, এগুলো ঠিক না, বরং তোমরা বলতেছো, করতেছো, মানুষকে দেখাচ্ছ এগুলো এগুলো ইত্যাদি অনেক কিছু মনে করেছো না, বরং তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ। এখনো তোমরা দুনিয়া নিয়ে পড়ে আছো, কিন্তু তোমাদের জানা উচিত ছিল ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু আখিরাতই তোমাদের জন্য চূড়ান্ত, স্থায়ী এবং উত্তম। এইটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ না। দুইটা জিনিস, তোমরা প্রাধান্য দিচ্ছ দুনিয়াকে আর আখিরাতকে প্রাধান্য দিচ্ছ না। তাহলে আমাদের উচিত ছিল কোনটা? দুনিয়াকে প্রাধান্য দেওয়া নাকি আখিরাতকে প্রাধান্য দেওয়া? বলেন কোনটাকে প্রাধান্য দেওয়া? আল্লাহর কালাম কি তাহলে মিথ্যা? আমরা বলতেছি যে আমরা প্রাধান্য দিই আখিরাতকে, আল্লাহ বলতেছেন না, তোমাদের কথা সত্য নয়, তোমাদেরটা মিথ্যা, বরং সত্য হলো এটাই যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। তাহলে এই কথার বাস্তবতায় আমরা বেশি দেখতে পাচ্ছি। ওয়ারাআইতুন নাস, শুনেন, ওয়ারাআইতুন নাস ইয়াজরি ওয়ারাআল মালি ফাল মালু তারিকুহু। ওয়ারাআইতুন নাস, এক কবি বলতেছেন আমি কিছু পাগলকে দেখেছি। উনি তিনটা পাগল খুঁজে বের করেছেন, তিনটা পাগল খুঁজে বের করেছেন আখিরাতকে প্রাধান্য না দেওয়ার। ওয়ারাআইতুন নাস ইয়াবনি ওয়ারাআইতুন নাস ইয়াবনিল কুসুরা ওয়াল কবরু মাসকানুহু ওয়ারাআইতুন নাস ইয়াখাফু মির রিজকিহি ফাল্লাহু রাযিকুহু। আমরা যদি আখিরাতকে প্রাধান্য দিই তাহলে আমরা অনেক মানুষকে দেখলাম যারা পাগলের মতো দুনিয়ার পিছনে, সম্পদের পিছনে তারা ছুটতেই আছে ইয়াজরি ওয়ারাল মাল ফাল মালু তারিকুহু, অথচ তার মাল, সম্পদ তাকে ছেড়ে একদিন বিদায় নিয়ে চলে যাবে, অথবা সেই সম্পদ ছেড়ে সে বিদায় নিয়ে চলে যাবে। তাই হবে না? সম্পদ কি আমরা কাফনে করে নিয়ে যাব? কাফনে করে নিয়ে যেতে পারবো না। অথবা আমি থাকবো, দেখবেন সম্পদ আপনার সামনে ধসে চলে গেল, কয়েক হাজার কোটি টাকা নিমিষে, এক মুহূর্তে, নিমিষে সব চলে যাবে।
অথচ আপনি এর পিছনে ছুটে বেরিয়েছেন। কখন ছুটেছেন? ফজরের আগ থেকে। ফজরের সালাত যদি জামাতের সাথে পড়ি তাহলে তো আমি এই কাজটা করতে পারবো না, না যাই, আগে ওই কাজে যাই, সময় পেলে সালাত আদায় করব। আমাদের টেন্ডেন্সি এটা, আগে ওটা করি, সময় পেলে সালাত আদায় করে নেব। এবং সে তার সকালে নাস্তাও হয় না। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে 10টা বেজে গেছে, তাও সকালে নাস্তা করতে পারে নাই। অথচ একটা ছোট্ট মাদ্রাসার ছেলে যখন সকালে ঘুম থেকে উঠে, যখন নাস্তার বেল বাজে অথবা ছুটি হয়, তখন ওদের পেটে যে কত ক্ষুধা, তৃপ্তি সহ মন ভরে, পেট ভরে তৃপ্তির সাথে তারা নাস্তা করে। আলহামদুলিল্লাহ। আমরা আগে ফজর পড়ে, জানি না তোমাদের জিজানের কি অবস্থা, ফজরের সালাত আদায় করে, মানে ফজর পড়েই আমরা ডাইনিংয়ে ঢুকতাম মদিনা বিশ্ববিদ্যালয়ে। ওখানে ফজর পড়েই নাস্তা, অন্ধকার আছে, অন্ধকারের মধ্যে দেখতাম যে নাস্তা সব রেডি, সালাত আদায় করে আমরা নাস্তা করতে যেতাম। কিন্তু দুনিয়ার চক্রে ঘুরতে ঘুরতে অনেক দিন খেয়াল করেছি নাস্তাই হয় নাই। তার মানে ব্যস্ত হয়ে গেছে দুনিয়ার কারণে। আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন যে দুনিয়াকে প্রাধান্য দিতে দিতে নিজেরটাও ভুলে যাবেন না। স্বাস্থ্যগত একটা দিক আছে। আবার কিছু মানুষকে আমি দেখেছি, ইয়াবনিল কুসুরা ওয়াল কবরু মাসকানুহু ফাযায়্যিনহু। আমি কিছু মানুষকে দেখেছি যে তারা শুধুমাত্র মানে বিল্ডিং তৈরি করতেছে, বড় বড় বিল্ডিং তৈরি করতেছে, ফ্ল্যাট কিনতেছে, প্লট কিনতেছে, বড় বড় টাওয়ারে তাদের পজিশন কিনতেছে। কিন্তু ও ভুলে গেছে আমার থাকার জায়গা মূলত এই প্রাসাদ নয়, আমার থাকার জায়গা হলো কবর। তোমাকে যদি সুন্দর বানাতে হয়, যদি করতে চাও, তাহলে এটাকে না করে তুমি কবরকে সুন্দর করো। কবর, কারণ ওখানে অক্সিজেন নাই, ওখানে কোনো আলো নাই, লাইট নাই, ওখানে কোনো বিদ্যুৎ পানির ব্যবস্থা নাই, ওখানে কোনো হাওয়া নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। এতদিন কবরে কেমনে থাকবা, এটা নিয়ে তোমার চিন্তা করা উচিত। কিন্তু আমরা চিন্তা করতেছি ক্ষণিকের দুনিয়া এবং ক্ষণস্থায়ী অধ্যায়কে। এটা আমাদের চূড়ান্ত ভুল। আমরা যদি আখিরাতকে প্রাধান্য দিই তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত। আবার ইয়াখাফু মির রিজকিহি ফাল্লাহু রাযিকুহু। আপনারা সবাই আল্লাহর উপর ভরসা করেন? হ্যাঁ, কার উপর ভরসা? কার উপরে? কার উপর ভরসা করেন? আবার বলেন, কার উপরে? আল্লাহ যেন আমাদের সবাইকে তার উপর ভরসা করার তৌফিক দেন, আমিন। আল্লাহর উপর ভরসা করি। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো করতে, যেমন ভরসা করা উচিত সেইভাবে যদি ভরসা করতে, তাহলে অবশ্যই তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। শুধু ভরসা করার দরকার। পাখি, আমাদের দেশে মানুষের তুলনায় 6 গুণ বেশি পাখি আছে। তাহলে আমাদের দেশে 17-18 কোটি যদি মানুষ হয়, তাহলে পাখির সংখ্যা কত হতে পারে? প্রায় 100 কোটি বা আরো কম হতে পারে। তার মানে না, যদি 20 কোটি ধরি তাহলে আরো প্রায় 100 কোটির মতো পাখি আছে বাংলাদেশ। এদের জন্য কি রান্না বান্না হয়? আমাদের জন্য তো রান্না হয়, এদের জন্য কি রান্না হয়? আচ্ছা, এই ধরনের কোনো মানুষ বাংলাদেশে আছে যে ওর জন্য 1 বিঘা জমি আবাদ করেছে পাখিরা খাবে? কেউ আছে? তো এদের খাবারের ব্যবস্থা কে করেন? কে করেন? কে আমাদের রিজিকের ব্যবস্থা করেন? কে? আল্লাহ। তাহলে পাখিরা, আল্লাহ নবী বলছেন যে এরা সকালে খালি পেটে উঠে চলে যায়, ওরা জানেও না যে কোথায় খাবো, কি খাবো। তাদের জন্য কোনো টিউবওয়েল নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কিচ্ছু না। তারা সকালে উঠে আল্লাহকে ডাকতে ডাকতে, মানে কিচির মিচির করতে করতে বেরিয়ে চলে যায়। এবং ওরা ফজরের সময় উঠে, আমরা ফজরের পরে উঠি, কিন্তু ওরা আগে উঠে চলে যায়। তারা আবার যখন ওয়াতারুহু বিতানা, যখন ফিরে আসে বিকেলে, তখন পেটটা ভরে এবং সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য খাবার নিয়ে তারা চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ভরসা। এই ভরসাটা আমাদের নাই। একদিন ছোট্ট কথা,
যে এটা আর আসলে ছোট ছোট অনেক গল্প পাওয়া যায়। তো এক ভদ্রলোক বাড়িতে এসে বলতেছেন যে এরা ঘুমায় কেন, সালাত আদায় করেছে? বলছে যে না, সালাত আদায় করে নাই। সালাত পড়ে নাই কেন? বলছে বাড়িতে কোনো খাবার নাই। মানে মেয়েটা বলতেছে বা মা বলতেছে বাড়িতে কোনো খাবার নেই, দারিদ্রতায় আছি, কিচ্ছু নাই যে খেতে দেব। ওরাও ঘুমাতে চাচ্ছিল, আর আমিও একটু ট্রাই করে বা যত্নের সাথে এটা ওটা করে ঘুম লাগাই দিয়েছি, যেন ওরা কান্নাকাটি না করে। কারণ ক্ষুধার্ত মানুষ জাগলে কি চায়? খাবার চায়। খাবার নাই, বাড়িতে খাবার নাই। তো বলছে যে না ঠিক আছে, তাহলে ওদেরকে এখন ডাকো, ডেকে সালাত আদায় করে তারপরে আবার ঘুমা। তো বলছে না, ওদের ডাকাই যাবে না। চিন্তা কিন্তু খারাপ না, ওদের ডাকাই যাবে না। মায়ের মন তো, মা বলতেছে না ওদের ডাকাই যাবে না। আসলে উনি তো আর ইমাম বুখারীর মায়ের মতো আর মা না, উনি তো ইমাম আহমদ বিন হাম্বলের মায়ের মতো আর মা না, উনি তো ইমাম মালিকের মায়ের মতো মা না, উনি তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের মতো আর মা না। উনি স্বাভাবিক আমাদের মায়ের মতোই মা, সন্তানের কল্যাণ চায়। এই রাত 10টা 10:30টায় যদি সন্তানকে ডাকি, ওরা তো ঘুমার জন্য আগে কাঁদবে, এই জন্য বলছে না ঘুমা। তখন ছেলে বা বাবা বলতেছে যে ঠিক আছে, তোমার চিন্তা ঠিক আছে যে এরা ঘুমা, কিন্তু তুমি কি জানো ওদের খাবারের দায়িত্ব আমাদের না। খাবারের দায়িত্ব কার? আল্লাহর কাছে। এদের খাবারের দায়িত্ব আমি নিতে পারবো না। এদের রিজিক রাজ্জাক আমি না, এদের রাজ্জাক হলেন আল্লাহ। উনি খাবারের ব্যবস্থা করবেন, আমি খাবারের ব্যবস্থা করতে পারবো না। তবে আমাদের দায়িত্ব হলো ওদের সালাত আদায় করানো। মা বাবা যদি শুনতে পান তাহলে কথাটা রেখে দিবেন যে এদের নামাজের দায়িত্ব কিন্তু এদের না। কাদের? আমাদের মা বাবাদের দায়িত্ব। আপনি শুধুমাত্র পজিশন জায়নামাজ পেড়ে দিয়ে পানি দিয়ে গিজার দিয়ে ফেলে দিবেন তা হবে না। এদের পুরো সালাতের দায়িত্বই আপনার। এরা যদি সালাত না শিখে, এদের যদি নাভির নিচে কোনো ওঠে, চুল গজায়, অথবা এদের যদি স্বপ্নদোষ হয়ে যায়, আর এদের যদি সালাত আদায় না করে, তাহলে যেই দিন থেকে এটা হবে সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না, তারপর থেকে যত পাপ হবে বেনামাজ হওয়ার জন্য সবগুলো আপনার ঘাড়ে নিতে হবে, সবগুলো আপনার ঘাড়ে নিতে হবে। এটাই শেষ কথা। এই দায়িত্ব আপনার। এই জন্য তো 7 বছর থেকে আল্লাহ নবী 10 বছর হলে মারতে বলেছেন, কিন্তু কেউ বলেছেন, কোন বিদ্বান বলেছেন তারপর ফরজ হয়ে গেছে? ফরজ হয় না, কারণ ফরজের মানদণ্ডটা ওইখানে তার শারীরিক মানে বাড়ার উপরে হবে। 10 বছর হলে তারপর সালাত ফরজ এটা বলা যাবে না। মারতে বলেছে, আদেশ করতে বলেছেন 3 বছর। 3 বছরকে আদেশ করা লাগে? 1 বছর 1 মাস হলে হয়ে যায়, আর সন্তান শিখবে 2-4 বছর থেকে। যাই হোক, এখানে কথা আল্লাহ বলতেছেন ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বললেন যে তুমি সালাতের আদেশ করো পরিবারে, আর তুমিও এর উপর থাকো, মানে তুমিও নিজেও নামাজি হও, নামাজ পড়ো, ওদেরকে পড়াও, আর এর বিনিময়ে আমি তোমাদের কাছে রিজিক চাই না। এখন আপনারা মনে করতেছেন কি যে আমরা নামাজ পড়বো কিন্তু আল্লাহ আমাদের কাছে রিজিক নিবেন না, মানে আল্লাহ খাবার নিবেন না। কিন্তু এখানে মজার কথা কি জানেন? আমি তোমাদের কাছে রিজিক চাই না মানে তুমি, তোমার জন্য আমি তোমার কাছে রিজিক চাই না, কারণ তোমার খাবারের দায়িত্ব আমার। তোমার যে পারিবারিক সদস্য আছে, তোমার যে 200-400 কর্মচারী আছে, এদের খাবারের দায়িত্ব আমি নিয়েছি, ওদের খাবারের দায়িত্ব আমি তোমার উপর দিই না। তুমি শুধু সালাত আদায় করো। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। সন্তানকে ঘুম থেকে ডেকে উঠানো হলো, তারা সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাত পড়লেন। সালাত শেষে দরজায় নক করেছে ভদ্রলোক। দরজা খুলে দেখতেছেন বড় একটা খাজানা বা প্লেট, সাজানো প্লেট, খাবার সৌদি আরবে যেমন পাওয়া যায়, 8-10 জন বসে একসাথে খাওয়া যায়। এই প্লেট গোছানো খাবার সহ একজন এসে হাজির। বলতেছেন খাবারটা একটু নেন তো দয়া করে, আমাকে একটু উদ্ধার করেন। কেন? বলতেছে না খাবারটা নেন, আমি গল্প করি পরে। বলছে যে আমাদের এইখানে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ের সদস্যগুলোর কোনো বিজনেস ডিল সেটা মুয়াফাকা হয় নাই বা একমত হতে পারি নাই, এই জন্য ওনারা খাবার দাবার রেখে উঠে রাগ করে চলে গেছে। খাবারগুলো কি করি? তো আমি মনে করলাম এই খাবারগুলো আমরা সেই বাড়িতে দেব যেই বাড়িতে
মানুষ জাগনা আছে, জেগে আছে এবং আলো জ্বলতেছে, কথা বলতেছে। তো আমি দরজায় এসে দাঁড়ালাম যখন, তখন দেখতেছি আপনারা আল্লাহ আকবার, সামি আল্লাহ লিমান হামিদা, আল্লাহ আকবার এই বলে সালাত আদায় করছেন। তার মানে আপনি জেগে আছেন, রাত্রে আলো জ্বলতেছে বাড়িতে। আমি এই জন্য দাঁড়িয়েছিলাম। জিমনি আসসালামু আলাইকুম বলেছেন, সঙ্গে সঙ্গে আমি দরজায় নক করেছি। সুবহানাল্লাহ। সালাতের মাধ্যমে আল্লাহ রিজিক দিয়ে দিলেন। আসলে এটা আমরা ভুলে যাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আমাদের কাছে মজার বিষয় কি জানেন? সবচেয়ে মজার, স্বাদের, লোভের জিনিস হলো কি? টাকা, দুনিয়া, দুনিয়াদারি। দুনিয়ার চাবি আমাদের হাতে যখন চলে আসে, তখন এর চাইতে স্বাদ, মজা আমাদের কাছে দ্বিতীয় কোনোটা নাই। এবং আমরা এটা ভুলে গেছি, আমার কাছে টাকা আছে মানে আমার কাছে পেঁয়াজ আছে, রসুন আছে। আমার টাকা আছে মানে আমার কাছে চাউল আছে, আমার কাছে ফ্রিজ আছে। টাকা আছে মানে আমার কাছে সব আছে, আমার আর ওই জমিতে যাওয়া লাগবে না। আমার টাকা আছে, চাকর আছে, চাকর দিয়ে আমি বাজার করাবো, আমার বাজারেও যাওয়া লাগবে না। এই মানসিকতার মানুষ অনেক বেশি হয়ে গেছে এখন। সবাই টাকার উপর নির্ভরশীল হয়ে গেছে। সাবধান, একদিন আপনাকে এই টাকা নিয়ে আপনাকে মারা যেতে হবে। আমি জানি না কে পাপী আর কে নিষ্পাপ, তবে যমুনা গ্রুপের মালিক তার যে টাকা ছিল, সিলেটের 2-4 জন মানুষের মধ্যে তিনি একজন হবেন। ওনার বাড়ি কোথায় আমি জানি না, নুরুল ইসলাম বুলবুল। উনি যখন করোনার সময় মারা যান, তো উনি টাকার অভাবেই মারা গেছেন। কত হাজার কোটি টাকার মালিক সেটা তো উনি নিজেও জানেন না। টাকার অভাবে মানে তখন কোনো বিমানই আকাশে ওড়ে নাই, পৃথিবীর আকাশে। করোনার সময় ওনার নিজের টাকা দিয়েও বিমান উড়ে নাই, কেউ রাজি হয় না, বিদেশেও কেউ নেয় নাই, কেউ রাজি হয় না। আপনি টাকা দিয়ে কি করবেন? আপনার কত টাকা আছে? আপনি কোন টাকার অহংকার করতেছেন আপনি? আল্লাহ বলতেছেন আপনারা এই দুনিয়াকেই প্রাধান্য দিয়ে যাচ্ছেন। আলহাকুমুত তাকাসুর, তাকাসুর মানে ধন সম্পদ, দুনিয়াবি বেশি, এগুলোকেই তোমাদের ব্যস্ত রেখেছে। এটা ঠিক নয়। তোমরা যখন চোখটা বন্ধ হবে, কবরের সাথে সাক্ষাৎ হবে, তখন তোমরা বুঝতে পারবে যে আমরা কি করেছি বা আমরা কি রাখি নাই। যখন মানুষ কিয়ামতের দিন উঠবে, তখন প্রথম আফসোস কি বলতে পারেন কেউ জানেন? যারা জাহান্নামী, যারা কাফের, যারা বেঈমান, তারা কিয়ামতের দিন উঠে প্রথম যে আফসোসটা করবে তা হলো ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এটা হলো প্রথম আফসোস। যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, তখন তারা বুঝতে পারবে আহারে এ তো জাহান্নাম আসতেছে, এ তো বিপদ, এই জাহান্নামে তো মনে হয় আমাদেরকে যেতে হবে। তাহলে আমরা তো আমল করি না, আমল তো আরো পাঠানোর দরকার ছিল, আরো বেশি আমল করার দরকার ছিল, বেশি কোরআন তেলাওয়াতের দরকার ছিল, আরো ভালো এই ধরনের মজলিসে উপস্থিত হওয়ার দরকার ছিল। এই নেকি আমাকে জান্নাতে নিয়ে যাবে না, এই বলে আফসোস করবে। আমলের জন্য প্রথম আফসোস, আমল করে নাই। তো আপনারাও কি সেই কাতারের? কোরআনে 9টা আফসোস আছে। আখেরাতে যারা আফসোস করবে, এরকম আফসোস কয়টা? 9টা। এই 9টা আফসোসই যারা করবে তারা হলো জাহান্নামী, কাফের, বেঈমান, মুশরিক, বেনামাজিরা। তাহলে আমরা যদি এই আফসোস থেকে দূরে থাকতে পারতাম, তাহলে আমরা আখেরাতকে প্রাধান্য দিতে পারতাম এবং দুনিয়াকে মূল্যায়ন করতে পারতাম, আখেরাতকে মূল্যায়ন করতে পারতাম। দুনিয়াকে আমরা প্রাধান্য দিতাম না, দেওয়ার দরকারও ছিল না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, খায়র কল্যাণ, ভালো, উত্তম। তো এটা কি আমরা জানি যে আখিরাত উত্তম? মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআম ওয়া লা ইয়ায়াস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জান্নাতে প্রবেশ করবে, শুকরান, যে জান্নাতে প্রবেশ করবে সে ওখানে কন্টিনিউ নিয়ামত পেতেই থাকবে, সে আর কখনোই এই নিয়ামত থেকে বিচ্ছিন্ন হবে না। তার কোনো কিছু কম হবে না, কোনো কিছু শেষ হবে না, কোনো কিছু পুরাতন হবে না, কোনো কিছু দুর্গন্ধ হবে না,
কোনো স্বাদের পরিবর্তন হবে না, বা অর্থাৎ খারাপ হয়ে যাবে না, কোনো জিনিস দুর্গন্ধ হবে না। এই যে পোশাক, সবাই যখন নতুন পোশাক পরে তখন তাদের মনটা ফ্রেশ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন করে দিবেন, এটা আর কখনোই পুরাতন হবে না। আপনার পোশাকটা অলওয়েজ ফ্রেশ, নিউ, সবসময় নতুন থাকবে। এটা হলো আখিরাতে খায়র ওয়া আবকা, চিরস্থায়ী। এটা অনন্তকাল। যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার সময় বলবে যে ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী ভাবে, 2-1 দিনের জন্য না, 1 বছর 5-10 বছরের জন্য না, 1000 বছর বা 100 বছরের জন্য না, খালিদিন, চিরস্থায়ী ভাবে তোমরা ঢুকে যাও, চিরস্থায়ী ভাবে। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতে ঢুকেই বলবে যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবে ওই আল্লাহ যিনি তার ওয়াদাকে সত্যে রূপ দিয়েছেন এবং এই জাহান্নামের এই জান্নাতের স্থায়ী মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একটা বড় জান্নাতীদের জন্য এটা একটা সুন্দর বিষয় যে জান্নাতের মালিকানা দিয়ে দিবেন আল্লাহ বান্দাদেরকে, তখন এরা চিরস্থায়ী হয়ে যাবে। তখন কি বলবে জানেন? নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আমরা এই জান্নাতের মধ্যে আমাদের ইচ্ছা মতো চিরস্থায়ী ভাবে থাকার জন্য আমাদের যত ঘর প্রয়োজন, আমাদের অডিটোরিয়ামের প্রয়োজন, আমাদের সুইমিং পুলের প্রয়োজন, আমাদের বাগানের প্রয়োজন, আমাদের ফলের বাগানের প্রয়োজন, ফুলের বাগানের প্রয়োজন, যা যা ইচ্ছা আমাদের ইচ্ছা মতো আমরা বিভিন্ন জায়গায় বানিয়ে নিব। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের স্থায়ী আবাস। এই স্থায়ী আবাসকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। দেখেন, মনীষীদের মধ্যে অনেক মানুষ বাড়িতে কবর কেটে রাখতেন। কেন? যেন আখিরাতের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়। কবরে মাঝে মাঝে গিয়ে শুয়েও থাকতেন। শুধু আখিরাতকে প্রাধান্য দিতে গিয়ে সাহাবীরা কত কিভাবে দিনাতিপাত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চাইলে স্বর্ণের পাহাড় হয়ে যেত, উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না, উনি সাধারণ একজন গরীব হয়ে থেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি একজন অপরিচিত ব্যক্তির মতো থাকো এবং রাস্তার পথিকের মতো থাকো। অর্থাৎ এত খ্যাতি অর্জন করার দরকার নেই, এত ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হওয়ার দরকার নেই। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি সকাল হয় আর সন্ধ্যার অপেক্ষা করো না, এখন সন্ধ্যা, তাহলে যা করার করে নাও, আর সকালের অপেক্ষা করো না। আর তুমি জানো না আগামীকাল তোমার কি নাম হতে যাচ্ছে। হয়তোবা তোমার নাম আজকে মুকাররম থেকে আগামীকাল লাশে পরিণত হবে। কেউ বলে না যে আব্বাকে কি আমি উপর থেকে নামাবো, আব্বা এখন কোথায়, মানে আব্বা মারা গেছে, লাশ এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে। একবারও বলতেছে না যে আমার আব্বা এখন কোথায়, লাশ কোথায়, তাই বলতেছেন ইলা জুসা, হয়তোবা তার নাম লাশে পরিণত হয়ে যাবে। সুতরাং আমরা যদি দুনিয়াকে নিয়েই পড়ে থাকি তাহলে দুনিয়া নিয়েই থাকবো এবং এর পরিণাম হবে শুধুই জাহান্নাম। আর যদি আমরা একটু মূল্যায়ন করতে পারি না আখিরাতকে, তাহলে তার পরিণাম হবে চিরস্থায়ী আবাস জান্নাত। এখন আমরা কোনটা নিব? চিরস্থায়ী আবাস, অসুখের জায়গা, অশান্তির জায়গা, আগুনের জায়গা জাহান্নাম, নাকি চিরস্থায়ী শান্তির জায়গা, সুখের জায়গা, নিয়ামতে ভরপুর সেই জান্নাত, স্থায়ী জান্নাতে আমরা যাব? সেটা আমাদের দেখার বিষয়। যদিও জাহান্নাম অনেকেই বলেছেন যে এটা স্থায়ী নয়, এটা ক্ষণিকের জন্য অনেকের হতে পারে, কিছুদিন জাহান্নাম খাটার পরে তার জান্নাতে যাবে, কিন্তু এর সময়টাও কিন্তু কম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে আখিরাতকে যেন আমরা মূল্যায়ন করতে পারি। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, আমি সালাতে ইমামের পিছনে ছিলাম 40 বছর। ইমাম শুবা বলতেছেন, আমি ছিলাম 70 বছর, তার একদিনও আমি বাহিরে যাই নাই। তার মানে ইমামের পিছন ছেড়ে অন্য কোথাও যাই নাই। আমি মুসল্লিদের পিঠ দেখি নাই 40 বছর।
সাঈদ ইবনে মুসাইয়িব বলতেছেন তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। সাহাবীগণ, নবী, রাসূল, আউলিয়া এনারা প্রাধান্য দিয়েছেন। আমরাও প্রাধান্য দিলে আমাদের জীবনটা ঝলমলে হবে, সুন্দর হবে এবং আখিরাতে মুক্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আখিরাতকে মূল্যায়ন করতে পারি। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।